আসসালামু আলাইকুম। দাখিল সপ্তম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬। আজকে তোমাদের বাংলা প্রথম পত্র। আমরা এই প্রশ্নটি ইনশাল্লাহ সমাধান করব। চলো দেখি কিভাবে এই প্রশ্নটি ছাপানো হয়েছে। ১ নম্বরে দেখো, কাবলিওয়ালা গল্পের রচয়িতা কে? উত্তর হবে, দেখো কোনটি? উত্তর হবে খ নাম্বার। খ নাম্বারে কি আছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে মিনির বয়স কত ছিল? উত্তর হলো কত? দেখো ছোট গ নাম্বার ৫। তারপরে দেখো ৩ নম্বরে বলতেছে কাবলিওয়ালার নাম কি ছিল? উত্তর হবে, দেখো কাবলিওয়ালার ৩ নম্বরে কাবলিওয়ালার নাম কি ছিল? উত্তর হলো রহমত, ক নাম্বার। তারপরে ৪ নম্বরটি দেখো, কাবলিওয়ালা কোন দেশ থেকে এসেছিল? ৪ নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ, আফগানিস্তান। এবার দেখো ৫ নম্বর প্রশ্নটি, দেখি ৫ নম্বরটি, কাবলিওয়ালার মেয়ের নাম ছিল, বলতেছে কাবুলিওয়ালার মেয়ের নাম ছিল কোনটি? ৫ নম্বরের সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। বলতেছে এখানে কোনোটি না, উল্লেখ নেই। আচ্ছা, তারপর ৬ নম্বরে দেখো, লখার ২১-এর এর লেখক কে? ৬ নম্বর, লেখক ২১-এর লেখক কে? উত্তর হলো ক নাম্বার, আবু বকর সিদ্দিক। ৭ নম্বর প্রশ্নটি দেখো, ২১শে ফেব্রুয়ারি কোন আন্দোলনের স্মৃতি বহন করে? ৭ নম্বরে দেখো সঠিক উত্তরটি হবে ভাষা আন্দোলন। তারপরে দেখো ৮ নম্বর প্রশ্নটি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় কোথায়? দেখো ৮ নম্বর এর সঠিক উত্তর হবে খ নাম্বার, শহীদ মিনারে। এরপর দেখো ৯ নম্বর প্রশ্নটি দেখি, চলো। ৯ নম্বর প্রশ্নটি হলো, ৯ নম্বর প্রশ্নটি, ২১-এর মূল চেতনা কি? ২১-এর মূল চেতনা কি? ৯ নম্বরের সঠিক উত্তর হবে, দেখো মিলিয়ে ক নাম্বার, ভাষার অধিকার। ১০ নম্বর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, উত্তর হবে কোনটি? ছোট গ নাম্বার, ২১শে ফেব্রুয়ারি। তারপরে ১২ নম্বর প্রশ্নটি, ১১ নম্বর, মরু ভাস্কর এর লেখক কে? ১১ নম্বরে বলতেছে মরু ভাস্কর এর লেখক কে? উত্তর হলো খ নাম্বার, হাবিবুর রহমান। তারপরে ১২ নম্বরটি দেখো, মরু ভাস্কর কাকে বলা হয়েছে? বলতেছে যে মরু ভাস্কর কাকে বলা হয়েছে? ১২ নম্বরের সঠিক উত্তরটি দেখো মিলে যাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ১৩ নম্বরটি দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন কোথায়? দেখো উত্তরটি হলো খ নাম্বার, মক্কায়। ১৪, মরুভূমির সমাজে তিনি কি এনেছিলেন? ১৪ নম্বরে মরুভূমির সমাজে তিনি কি এনেছিলেন? উত্তর হলো ছোট গ নাম্বার, মানবতা ও শান্তি। ১৫ নম্বরটি দেখো, মরু ভাস্কর রচনাটি মূলত, দেখো কোনটি হবে? ছোট গ নাম্বার, প্রবন্ধ। এখন ১৬ নম্বরটি দেখি, ছন্দ থেকে কবিতা এর লেখক কে? শব্দ থেকে হবে আর কি, শব্দ থেকে কবিতা এর লেখক কে? ১৬ নম্বরটি দেখো সঠিক উত্তর হবে কোনটি? খ নাম্বার, হুমায়ুন আজাদ। ১৭ নম্বরটি দেখো, কবিতার প্রধান উপাদান কি? কবিতার প্রধান উপাদান কি? উত্তর হলো ক নাম্বার, শব্দ। তারপর দেখো ১৮ নম্বর, কবিতা সৃষ্টি হয়, কবিতা সৃষ্টি হয় এর সঠিক উত্তরটি হবে ক নাম্বার, শব্দের সৃজনশীল ব্যবহার। ১৯ নম্বর প্রশ্নটি দেখো, কবির প্রধান শক্তি কি? কবির প্রধান শক্তি কি? ১৯ নম্বর হবে ছোট গ, ভাষা। তারপর ২০ নম্বর, কবিতা মানুষের, বিশে বলতেছে কবিতা মানুষের অনুভূতি প্রকাশ করে, উত্তরটি হবে ক নাম্বার। তারপর দেখো ২১ নম্বর, নতুন দেশ কবিতার কবি কে? নতুন দেশ কবিতার কবি কে? দেখো ২১ নম্বর সঠিক উত্তরটি হবে ক নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর ২২ নম্বর প্রশ্নটি দেখো, নতুন দেশ গড়তে প্রয়োজন, ২২ নম্বরে বলতেছে নতুন দেশ গড়তে প্রয়োজন, উত্তর হলো জ্ঞান ও বিজ্ঞান। তারপরে ২৩ নম্বরটি দেখো, বলতেছে কুলি মজুর কবিতার কবি কে? কুলি মজুর কবিতার কবি কে? উত্তর হলো দেখো ক নাম্বার যেটি আছে, কাজী নজরুল ইসলাম। তারপর দেখো ২৪ নম্বর, কুলি মজুর কবিতার মূল ভাব,
কুলি মজুর কবিতার মূল ভাব। উত্তরটি হলো খ নাম্বার, প্রেমের কষ্ট। 25 নাম্বার দেখো, কবি ছিলেন, 25 নম্বরে বলতেছে কবি ছিলেন বিদ্রোহী কবি ও জাতীয় কবি। উত্তর হলো ক নম্বর। 26, আমার বাড়ি কবিতার কবি কে? আমার বাড়ি কবিতার কবি কে? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর 27 নাম্বার, জসিমউদ্দিনকে বলা হয়, জসিমউদ্দিনকে কি বলা হয়? উত্তর হলো ক নাম্বার, পল্লী কবি। তারপরে দেখো 24 নাম্বার, পল্লী কবি। 28 নাম্বারটি দেখো, দেখো আমার বাড়ি কবিতার ফুটে উঠেছে, আমার বাড়ি যে কবিতা তাতে কি ফুটে উঠেছে? উত্তর হলো খ নাম্বার, দেখো উত্তর হলো খ নাম্বার, এই যে গ্রামীণ জীবন। তারপর দেখো 27 নাম্বার, শ্রাবণে কবিতার কবি কে? শ্রাবণে কবিতার কবি কে? উত্তর হলো দেখো 26, 27, এটা হবে 28, এটা হবে 29। এই 29-এর সঠিক উত্তর ধরবো আমরা ক নাম্বার, সুকুমার রায়। তারপর এটা 30 নাম্বার, শ্রাবণ মাসের বৈশিষ্ট্য কি? এর সঠিক উত্তর হলো বৃষ্টি। এভাবে এই প্রশ্নটি আমরা সমাধান করলাম। আশা করি তোমাদের স্কুল থেকেও, তোমাদের মাদ্রাসা থেকেও, এবং স্কুল প্রায় সেম টু সেম প্রশ্ন, তাই ইনশাল্লাহ আশা করি তোমাদের মাদ্রাসা থেকেও এই প্রশ্নটি অনেকাংশে কমন পড়ে যাবে। যদি সৃজনশীল এরকম প্রশ্নের উত্তরগুলি চাও, ইনশাল্লাহ সৃজনশীল প্রশ্ন সহ উত্তর সহ নিয়ে আসবো। সেই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।